الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার বলে প্রত্যেকদিন অধিকারে দোষীবাদ করে আল্লাহ তাআলা তার ওই দিনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সকলে সুবহানাল্লাহ। আজকে বয়ান করব যে প্রত্যেক রমজান মাসের প্রত্যেক দিন আল্লাহ তাআলা ৬০ জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনি বললেন যে প্রত্যেক রাত্রি থেকে সূরা সাদিকের পূর্বে অর্থাৎ আগ পর্যন্ত একজন ফেরেশতা এসে আহ্বান করেন আসমানে এসে যে আসো, কোনো ব্যক্তি কি আছো যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? কি কোনো ব্যক্তি আছো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? এবং বলা হয়েছে প্রত্যেকদিন ইফতারির সময় আল্লাহ তাআলা ৬০ জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেন, দোজখ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, তাকে ক্ষমা করে দেন। এবং ঈদের দিন প্রত্যেকটি রমজানে যতগুলো মানুষকে ক্ষমা করে দিল, ঈদের দিন ওই এক মাসের তুলনায় ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। ওই এক মাসে যতজন ক্ষমা করে দেন যতগুলো লোককে, ঈদের দিন আল্লাহ তাআলা কতগুলো ব্যক্তিকে ঈদের দিনে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দিন হলো খুশির দিন, আনন্দের দিন, আনন্দর দিন, অনুষ্ঠানের দিন। আমরা বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহকে রাজি খুশি করব, কেননা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দিয়েছেন এবং দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন এবং প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ইবাদতের এবং তিনার প্রশংসার জন্য আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার গুস্তাখি করব না এবং আল্লাহ তাআলার নিয়ামত খাবো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। যারা যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন অন্যর কাছে এবং প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।